নিজের কথা নিজেকে কেমনে গঠন করব? আমার ভাইরা, নিজেকে গুণামুক্ত চরিত্রমান সুপুরুষ হিসাবে গঠনের জন্য মহান আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আপনার আমার নবী শিক্ষা দিয়েছেন, আপনার আমার সুন্দর চরিত্র গঠনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি দোয়া করা রাসূল আমাদেরকে আজ শিখিয়ে দিয়েছেন। আমি কোরআন কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরা সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, আমার গোলাম বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিন থেকে যারা মনে করো আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছ, আমি তোমাদের মালিক, তোমরা আমার দাসত্ব স্বীকার করো, তোমাদের জন্য প্রথম আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? নিজে বাঁচতে। কখন থেকে নিজে বাঁচা শুরু? আমার ভাই বাবা বন্ধুরা, এই আয়াতের তাফসীর সাক্ষী ব্যাখ্যা হলো, একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আপনি আমি দুনিয়ার জমিন দিয়ে যেদিন এসেছি মায়ের গর্ভ থেকে, কেউ তখন কিন্তু বাবা ছিলাম না, মাত্র বাবা ডাকার একটা ব্যবস্থা হয়েছে। আমার ভাই বাবা বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আপনি আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা এবং মার মাধ্যমে তার দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমার মালিকের ইচ্ছা হলো এই দুনিয়াতে আসব, তার প্রতিনিধি করব, তার হুকুম অনুযায়ী জীবনটা কাটিয়ে দিব। রাব্বুল আলামিন তিল তিল করে যখন আল্লাহ পাক আমাদেরকে একটা স্টেজে নিলেন, এই দুনিয়ার জমিনে যত মহিলা আছে 9 বছর বয়সে, যত পুরুষরা আছে 12 বছর বয়সে নামাজ ফরজ হয়ে যায়। আমার ভাইরা, আপনার আমার উপর শরীয়তির বিধান যখন আমার আল্লাহ অর্পণ করে দিলেন, তখন ওই নির্ধারিত শর্ত জুড়ে দিলেন আর ডেকে বলেন, ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমায় আল্লাহকে যারা স্বীকার করো, তোমাদের দায়িত্ব হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ দায়িত্ব দিলেন 12 বছর বয়সে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ বলছেন 12 বছর বয়সে যখন নামাজ রোজা ফরজ হলো, বলেন গোলাম বান্দা বান্দি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন সবাইকে বাঁচাও। আমি আপনাদেরকে বলি, 12 বছর বয়সে কি আমাদের পরিবার আছে? 12 বছর বয়সে একজন মানুষের সন্তান ছিল না, পরিবার ছিল না, পরিজন ছিল না, কিন্তু আল্লাহ পাক বলছেন, গোলাম তোমার উপর আমি নামাজ ফরজ করে দিলাম, আমার বিধান ফরজ হওয়ার পরে তোমার উপর আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমার ভাইরা, এর মানে হলো আল্লাহ পাক বলছেন নিজে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানো আর পরিবার পরিজন কি জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকের বিষয়টা হলো সুন্দর পরিবার গঠনে ইসলামের আলোকে কোরআন হাদিসের ভূমিকা। সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সুন্দর পরিবার গঠনে নিজের উপর দায়িত্বমূলক কোরআন এবং হাদিসের ভূমিকা। আপনার আমার পরিবারের সুন্দর পরিবার দরকার না? এই সুন্দর সুখীময় পরিবার গঠনে কোরআন এবং হাদিসের উপায় কি, এই বিষয়টা আমি আলোচনা করব। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন। কি প্রথমে নিজের কথা বলেছেন, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব। এরপরে বলেছেন স্বামী স্ত্রী যখন বয়স হয়ে যায় বিয়ের, স্বামী যেন তার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, স্ত্রী যেন তার স্বামীকে বাঁচায়। এরপরে তৃতীয়ত মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যা আছে সবাইকে, একজন যার উপর নামাজ ফরজ তার উপর দায়িত্ব হলো সবাই পরিজন সকল পরিবার
পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, যদি এটা না করেন তাহলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ। আগে নিজে বাঁচতে হবে। নিজে বাঁচা মানে কি? গুনাহ করব না, জাহান্নাম আগুনকে ভয় করব, যাতে এমন আমল না করি যার কারণে আমরা জাহান্নামী হই। আমার ভাইরা, প্রথমত আমার আলোচনা হলো নিজের কথা নিজেকে কেমনে গঠন করব। আমার ভাইরা, নিজেকে গুনাহমুক্ত চরিত্রমান সুপুরুষ হিসাবে গঠনের জন্য মহান আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আপনার আমার নবী শিক্ষা দিয়েছেন, আপনার আমার সুন্দর চরিত্র গঠনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি দোয়া করা রাসূল আমাদেরকে আজ শিখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম তার কাছে চরিত্র দুনিয়ার সুখ শান্তির জন্য কেমন দোয়া করবে, কি দোয়া করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারা 2 নং সূরা 2 নম্বর সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি বলো, আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, এবং আমাদের কি দুজকের জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন নিজের জীবন পরিবার গঠনের সূচনাতে আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। কোন দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, আমাদের কি আমার পরিবার পরিজনকে দুনিয়ার জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, দুনিয়াতে কল্যাণ দান করেন, যেই কল্যাণ আপনি আপনার প্রিয় বান্দাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই দোয়া করার পরে একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দায়িত্ব দিন সে যেন দোয়া করে তার জীবন সঙ্গী আল্লাহর পক্ষ থেকে একজন দিনদার হয়। বুঝেছেন কথা? অর্থাৎ আমরা যারা বিয়ে করছি, আমি বিয়ে করছি, যারা বিয়ে করে নাই বিয়ে করবে, এই যে বিয়ে করার আগে সকল মুসলমানের দায়িত্ব হলো সে যেন আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনি আমার জীবন সঙ্গে যেটা দেবেন সেটা যেন দিনদার হয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার প্রতি আমরা ঈমান আনয়ন করলাম, আপনি আমাদের মালিক, আপনি আমাদের পালন করতাম, আপনি আমাদেরকে এমন একজন স্ত্রী আমাদের জীবনে আপনি দান করেন যার দিকে তাকালে মন জুড়ে যায়, প্রাণ জুড়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহিরি সাহেব 11:30 আসবেন, বুঝছেন নি? পিছন দিকে আর তাকাইয়েন। আমি কোরআনের ব্যাখ্যা করতেছি, আপনাদের কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আমি মাইক ছেড়ে দেব। আমি কিন্তু এবার ঘরের দিকে যাচ্ছি, আমাদের ঘরটা সুন্দর করার জন্য আমি ঢুকতেছি। যেহেতু আমাদের পরিবার যদি সুন্দর হয়, এই পরিবার থেকে একজন আল্লামা ফুলতলি আসতে পারে কিনা? ধরে কন। আমরা তো চাই না, আমরা চাই কি? আমরা চাই বড় একটা নেতা, ঠিক কিনা? যেই নেতা নিজেই দাঁড়াইয়া প্রস্রাব করে, হ্যাঁ, তার কর্মীরাও দাঁড়ায় স্টার দেয়। আমার ভাইরা, পরিবার গঠনে আমরা বিয়ে করব, কাকে বিয়ে করব? বুখারী শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতা লিআরবা'i লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা সুন্দর পরিবেশপূর্ণ যদি পরিবার, আল্লাহর পক্ষ থেকে যদি সুখময় পরিবার গঠন করতে চাও, তাহলে বিয়ের জন্য 4টা বিষয় গুরুত্ব দাও। 1 নম্বর হলো লিমালিহা, সম্পদশালী পরিবারের একজন কন্যা দেখে, অথবা এরপরে আল্লাহ রসুল বলেছেন ওয়ালি হাসাবিহা, বংশধর দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, এবং দিনদার দেখে একজন নারী নির্বাচন করো। আল্লাহ রসুল বলেছেন, যেই মানুষ বিয়ে করতে সময় একজন দিনদার নারী দেখে বিয়ে করলো, সেজন্য তার পরিবারে সুখ কিনে নিয়ে আসলো। কিন্তু আমাদের সমাজে আমরা যখন বিয়ের বয়স হয়েছে, যুবকেরাদের মনে মনে সকলের বাসনা মেয়েটা যাতে কোটিপতি হয়, টাকাওয়ালা পরিবারের মেয়ে হয়, সম্পদশালী মেয়ে হয়, দেখতে সুন্দর হয়, দিনদার এখন মানুষ খুঁজে না। আমার ভাই বাবা বন্ধুরা, এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি কত ভালোবাসেন দুনিয়ার পুরুষেরা শুনে রাখো। আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে পুরুষ বানায়া রাসূলের মাধ্যমে জানায়া দেন, ও দুনিয়ার পুরুষেরা শুনে রাখো, আর দুনিয়া উমাতা, এই দুনিয়া পুরুষদের জন্য উপভোগের বিষয়, আনন্দময় চিত্তের বিষয়। পুরুষরা সব সময় দুনিয়াকে উপভোগ করবে। ওয়া খায়রু মাতা'ইদ দুনিয়া আল মারআতু সালিহা, ওই পুরুষের জন্য দুনিয়াটা সুখ শান্তি সুখময় উপভোগের জায়গা। যেই পুরুষের বাড়িতে একজন দিনদার নারী আছে, কোন সুবহানাল্লাহ, একজন দিনদার স্ত্রী যার পরিবারে আছে, তার পরিবারে সুখ আছে।